Allah, 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 Allah. আমাদের সমাজে একটা কাজ হয় যেটা ইসলামে পছন্দনীয় নয়, যে কোনো ব্যক্তি যদি মারা যায় তো তাকে একজন মাওলানা সাহেব ডেকে এনে তওবা করানো হয়, বলছে তওবা করেন তওবা করেন। তো তার সামনে তওবার কালিমাগুলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়া হয় আর তাকে বলা হয় এটা আপনি পড়েন। এই তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তওবা হচ্ছে সুস্থ অবস্থায় করতে হবে। তওবা জান ভিতরে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় করতে হবে। ওই সময় তওবার ব্যাপারে কোরআন মাজিদে একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাজারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন। বলছে এটা কোনো তওবা না। আল্লাহ বলছেন এটা কোনো তওবা নাই যে একটা লোক সারা জীবন নাফরমানি করলো আর যখন মৃত্যু আসলো তখন সে বলতেছে হে আল্লাহ আমি তওবা করছি আমাকে মাফ করেন। আল্লাহ বলছেন এটা কোনো তওবা না, এটা তো তওবার সাথে ঠাট্টা উপহাস হচ্ছে। এই জন্য এই টাইমে তওবা করা এটা ইসলামে গ্রহণযোগ্য না, ইসলাম এটা পছন্দনীয় নয়। তওবা করতে হবে সুস্থ সামর্থ্য শক্তি থাকা অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে এই টাইমে তওবা করানো, আর এই টাইমে অনেকে আছে তার সম্পদ দান সদকা করে যায়, মৃত্যুর আগে এসে দান সদকা করে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এরকম যে পেট ভরে গেলে এবার খানা খেতে পারতেছে না, এবার বলতেছে যাও এটা মিসকিনকে দিয়ে দাও। তো সারা জীবন সম্পদ ভোগ করেছে, এখন মৃত্যু সজ্জায় এখন আর সম্পদ ভোগ করার টাইম নেই, এবার বলতেছে যাও এগুলো দান সদকা করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই টাইমে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে সম্পদের যখন প্রয়োজন আছে তখন যদি কেউ দান করে তাহলে এটা গ্রহণযোগ্য। তো যে কথা বলতেছিলাম মৃত্যুর সময় যে কয়টা কাজ করণীয়, এরপরে মৃত্যু যখন হয়ে যাবে তো তাকে দাফন কাফন করবে। কাফন করার জন্য ইসলামের নিয়ম হচ্ছে, এটা আমাদের জানা দরকার, পুরুষের জন্য কাফনের 3টা কাপড়ের দরকার হয়। প্রত্যেক মুসলমানের এটা মুখস্থ থাকা দরকার। পুরুষ মানুষের কাফনের জন্য কয়টা কাপড় দরকার হয়? 3টা কাপড় দরকার। একটা কাপড়কে বলে কামিজ, একটাকে বলে ইজার, আর একটা বলে লেফাফা। কামিজ বলা একটা জামা পরা, মাথা ঢুকাই দেয় ভিতরে, তারপরে হাঁটু পর্যন্ত লম্বা হয়। এরপর একটা লুঙ্গি থাকে, এগুলো সব সেলাই ছাওয়া হয়। আর একটা হচ্ছে লেফাফা, বড় চাদর, যে চাদরটা পেঁচায় দেয়। এই 3টা কাপড় পুরুষের জন্য। মহিলার জন্য 5টা কাপড়ের দরকার হয়। এই 3টা তো আছে, আর আরেকটা হচ্ছে মাথা ঢাকার জন্য একটা কাপড় দরকার হয়। গলার থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত ঢাকার জন্য মহিলার আরেকটা কাপড় দরকার হয়। এটাকে বলে, একটাকে বলে সেরবন্ধ, একটা বলে সিনাবন্ধ। এই 5টা কাপড় মহিলাদের দরকার হয়। এরপরে গোসলের কিছু নিয়ম তরতিব আছে, এগুলো খুব বিস্তারিত, এগুলো এখন বললে সময় শেষ হয়ে যাবে। এরপরে কবর খনন করা। কবর খনন করার ব্যাপারে আমাদের জানা দরকার, আমরা প্রত্যেকের অভিভাবককে আত্মীয় স্বজনকে কবরে রাখি, কিন্তু সুন্নতের খেলাফ, আল্লাহ রসুলের দেখানো সুন্নতের পরিপন্থী তরিকায় রাখি। এটা ভালো করে বুঝে রাখা দরকার। কবর খনন করার সময় ইসলামী শরীয়তের নিয়ম এবং আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে যে কবর 2 ধরনের হয়। একটা হলো বক্স কবর, একটা হাদিসে বলে লাহাদার শাক। লাহাদার শাক বলা হয়, লাহাদ বলা হয় আমাদের যেটাকে বক্স কবর বলি। এরকম 4 কোণা করে খনন করে সমান করে খনন করা। মাটি যদি নরম হয় তাহলে এইভাবে কবর খনন করতে হয়, আর মাটি যদি শক্ত হয় তাহলে পশ্চিম দিকে একটু গর্ত বেশি করে খনন করতে হয়। বেশি করে খনন করে ওই ভিতরে যে জায়গাটা খনন করা হলো সেখানে লাশ রাখতে হয়। এটা হচ্ছে উত্তম কবর খননের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এইভাবে কবর খনন করতেন। তারপরে বক্স কবর যেটা, এটা যদি মাটি নরম হয় আর ভিতরে খনন করে উপর থেকে ভেঙে পড়ে যেতে পারে, এই আশঙ্কা যদি থাকে তখন বক্স কবর খনন করতে হয়। কবর খননের ভিতরে বড় যে সুন্নতটা আমাদের লঙ্ঘন হয় সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবর খনন করা হতো এভাবে ঢালু করে, পূর্ব সাইডে উঁচু হবে, পশ্চিম সাইডে নিচু হবে, এভাবে ঢালু করে কবর খনন করা হতো। তারপরে লাশ যাতে যখন শোয়া দিবে তখন লাশ যাতে পশ্চিম দিকে চেহারা ফিরে থাকে, লাশের চেহারা যাতে পশ্চিম দিকে ফিরে থাকে। কিন্তু আমাদের সমাজে হয় কি, কবরকে সমান করে খনন করা হয়, খনন করে লাশ রেখে লাশের চেহারাটাকে ঘুরাই দেওয়া হয়। লাশের চেহারা ঘুরাই দেওয়া এটা ইসলামের কোনো বিধান না। ইসলামের বিধান হচ্ছে কবরকে এইভাবে খনন করবে আর লাশকে এইভাবে শোয়াবে, লাশ নিজে নিজে পশ্চিম দিকে ফিরে থাকবে। এইভাবে ঢালু করে খনন করা এটা সুন্নত, সমান করে খনন করা এটা সুন্নতের পরিপন্থী।
আগামীতে আমরা যখন আত্মীয় স্বজনের কবর করব, এদিকে খেয়াল রেখে করব যে সারা জীবন সুন্নতের উল্টা চললাম, এখন কবরের মধ্যে এসে সুন্নতের উল্টা চললাম। এরপরে কবর খননের সময় বিভিন্ন আজে বাজে প্রথা চালু আছে। একটা প্রথা চালু আছে যে কবরে যারা খনন করে তারা লুঙ্গিতে গিরা দেয়, গিরা দিয়ে কবর খনন করে। লুঙ্গিতে গিরা দেওয়া এটা কোনো তরিকা নেই, ইসলামে এটা কোনো বিধান নয়। লুঙ্গি গিরা না দিয়ে সে কবর খনন করতে পারবে, কোনো সমস্যা নেই। কবর যখন খনন করে তো কোদালের প্রথম কোপের মাটিটা কবরের মাথার কাছে রাখার একটা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। ইসলামে এই প্রথার কোনো ভিত্তি নেই, ইসলামে এই প্রথার কোনো ভিত্তি নেই। কবরের প্রথম কোদালের মাটিটাকে কবরের যেখানে ইচ্ছে সেখানে দিতে পারে, কোনো সমস্যা নেই। কবর খনন করার পরে কবরের উপরে একটু পানি ছিটিয়ে দেওয়া এটা সুন্নত, কবরের উপরে একটু পানি ছিটিয়ে দেওয়া এটা সুন্নত। কবরকে এরকম ভাবে প্লেন করে উঁচু করে রাখা এটা কোনো জরুরি না। কবর চিহ্নিত হয়, মানে এটা একটা কবর মনে হয়, মানুষ যাতে পায়ের নিচে পাড়া না দেয়, এই জন্য সামান্য একটু উঁচু রাখা যথেষ্ট। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কবরে আমি গেছি, 1943 সালে উনি ইন্তেকাল করেছেন। তো ওনার কবর এখনো একটা পাথর দিয়ে চিহ্নিত করা হচ্ছে, আর কিচ্ছু নেই। সুতরাং আমাদের কবর পাকা করা হয়। আপনি কবরস্থানে যান, দামি দামি টাইলস লাগানো হয়, স্টিলের গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়, সুন্দর করে আকর্ষণীয় করে বিভিন্ন নেম প্লেট লেখা হয়। তারপরে ওর নাম কি, সেই নেম প্লেটের উপরে কোরআন মজিদের বিভিন্ন সূরা লেখা। এগুলো সব ইসলাম পরিপন্থী কাজ, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামে শুধু কবর চিহ্নিত করার জন্য মাটিকে একটু উঁচু রাখবে আর একটু পাথর দিয়ে চিহ্নিত করে রাখবে, অথবা একটা ইট দিয়ে চিহ্নিত করে রাখবে। কবরকে যে পাকা করা হয় এটা এতটা সুন্নত বিরোধী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুজাসসাসাল কুবুর, আল্লাহ রাসূল কবরকে পাকা করতে নিষেধ করেছে। কবরকে পাকা করা ইসলামে নিষেধ। এক হাদিসে আসছে কিয়ামতের দিন এক একটা কবর থেকে অন্তত 40 জন লোক উঠবে। তো আপনি যখন কবরস্থানে কবরকে পাকা করবেন, তখন তার অর্থ হচ্ছে এখানে আর কেউ কবর দিতে পারবে না। তো এখানে আর কেউ কবর দিতে পারবে না, হতে পারে যে এখানে একজন নেক বান্দার কবর হতো, সেই নেক বান্দার কবরের কারণে এর আগে যারা কবর হয়েছে, নেক বান্দার উপর আল্লাহর যে রহমত বর্ষণ হবে, সেই রহমতের একটা স্পষ্ট একটা স্পর্শ এর আগে যারা কবরে হয়ে গেছে তারাও পাওয়ার সম্ভাবনা ছিল। আপনি যখন এটাকে পাকা করে সীমাবদ্ধ করে দিলেন, তো নতুন যে ব্যক্তি কবর হয়েছে, কবর হওয়ার সুযোগও বন্ধ হয়ে গেল, ফলে কোনো নেক বান্দার উপরে আল্লাহর বর্ষিত রহমতের স্পর্শ পাওয়া থেকে সে বঞ্চিত হলো। এক হাদিসে আছে, এক হাদিসের ব্যাখ্যা উলামা ইকরাম এইভাবে বলেছেন, যেখানে একটা লোক বসে রয়েছে, তারকে যদি আমি বাতাস দিই, তো বাতাস কি শুধু তার গায়ে লাগবে না আশপাশের লোকের গায়ে লাগবে? আশপাশের লোকের গায়ে লাগবে। এই জন্য হাদিসে আছে, নেক বান্দার কবরের পাশে যদি কবর হয় তো সেও তার রহমত থেকে কিছু স্পর্শ পেয়ে থাকে। এই জন্য রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়ার মধ্যে বলতেন, হে আল্লাহ, মদিনাতে আমার কবরের ব্যবস্থা করেন, মদিনাতে আমার কবরের ব্যবস্থা করেন। এর কারণ কি? কারণ হচ্ছে মদিনাতে সাহাবায়ে কেরামের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আরো কত নেক বান্দাদের কবর, সেই কবরের রহমত ও বরকত থেকে একটা স্পর্শ পাওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেন। এই জন্য কবর পাকা করা কখনো উচিত নয়। কবর পাকা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কাজ। কবরকে শিথিল রাখবে, এর উপরে আরো যত মানুষের কবর হয় হবে, কোনো সমস্যা নেই। একজনের কবরের মধ্যে আর একজনের কবর দিলে এটাতে তার ঈমান আমলের বরকত পাওয়ার সম্ভাবনা, ক্ষতির কোনো কারণ নেই। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, কবর দিয়ে চলে আসার পরে আমাদের সমাজে একটা প্রথা আছে, আবার দাঁড়িয়ে দোয়া করা হয়। তো জানাজার নামাজ এটা নিজে একটা দোয়া, এরপরে আবার দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। সেই জন্য এই প্রথাটা যদি উঠায় দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। এরপরে কবর দিয়ে আসার পরে আমাদের সমাজে ঘোষণা করা হয় যে 3 দিন পরে, 7 দিন পরে, 10 দিন পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এই যে মিলাদ মাহফিল, এটা একান্তই আমাদের উপমহাদেশে চলে, আরব দুনিয়াতে এবং ইসলামী বিশ্বের আর কোথাও এগুলোর কোনো প্রচলন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার কোনো প্রচলন ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এটার কোনো প্রচলন ছিল না। বিষয়টা হচ্ছে কি, একজন ব্যক্তি মারা গেলে তখন তার আত্মীয় স্বজনরা মনে করে যে কিছু যদি না করি তো কেমন যেন তার জন্য কিছুই করা হলো না, তার সাথে কোনো আন্তরিকতা আছে বলে প্রমাণিত হলো না। তো তার সাথে আন্তরিকতা আছে এটা প্রমাণ করার জন্য, তার জন্য কিছু করার জন্য এটা করা হয়। তো এটা ইসলামের নামে করা হবে কেন? ইসলাম তো এগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপনি দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী
কেউ ইন্তেকাল করার পরে কোন একজন সাহাবীর জীবনীতে যে তার সন্তানাদি তার জন্য 3 দিন পরে 7 দিন পরে এরকম কোনো দোয়ার আয়োজন করেছে, সবাইকে নিয়ে মিষ্টি বিতরণ করে খাওয়াইছে, এরকম কোনো প্রচলন নাই। এর চেয়ে জঘন্য প্রথা হচ্ছে 40 দিন পরে যে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয়, এটা তার চেয়ে জঘন্য। কেন? এটা হিন্দু সমাজ থেকে আসছে। হিন্দুরা যদি মারা যায়, তা আপনারা দেখবেন কোন হিন্দু মারা গেলে তার ছেলেরা এরকম 40 দিন যাবত ওই সাদা কাপড় পরে থাকে, মাথা টাক করে চলাফেরা করে এবং মানুষের কাছে টাকা চাঁদা চেয়ে একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠানকে হিন্দুরা শ্রাদ্ধ বলে। এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা করে। এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা করে হিন্দুরা আত্মীয় স্বজনকে ডেকে এনে খাওয়ায় এবং একটা ভোজ সভার আয়োজন করে। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশে এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা মুসলিম সমাজের ভিতরে ঢুকে মুসলমানরা এখন এটাকে ইসলামের একটা কাজ বা মৃত ব্যক্তির জন্য কোনো পুণ্যের কাজ, সওয়াবের কাজ মনে করে এটা করে। এটার ভিত্তি হচ্ছে হিন্দুদের শ্রাদ্ধ। এটার ভিত্তি কোরআনও নাই, সুন্নাহও নাই। কোরআন ও সুন্নাতে এটার কোনো ভিত্তি নেই। এই জন্য আমাদের সমাজে যেটা করা হয়, এটা যদি না করা হয় তাহলে সবচেয়ে ভালো, কারণ হিন্দুদের অনুসরণ থেকে বাঁচা গেল। মৃত ব্যক্তির জন্য আপনার কি করণীয়, এ ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি চলেন। কি দিক নির্দেশনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা মারা গেছে, আমি তাদের জন্য কি করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবা মা মারা গেছে তো তুমি 4টা কাজ করতে পারো। 1 নম্বর কাজ, তাদের মাগফিরাতের জন্য দোয়া করো। তো আমাদের সমাজে যারা 40-এ খাওয়ায়, এই বাবা মারা গেলে বিরিয়ানি রান্না করে 40 দিন পরে খাওয়ায়, আমাদের সমাজের এই লোকগুলো বাবা মা মারা গেছে, নামাজই পড়ে না। ফরজ নামাজ যখন পড়ে না, তো এই বাবা মার জন্য কি দোয়া করবে? বাবা মার জন্য দোয়া করলে তো ফরজ নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, চোখের পানি ঝরাতে হবে, তাহলে বাবা মার জন্য দোয়া করবে। তো এ তো বেনামাজি, এ নামাজ পড়ে না, তো এ নিজে কি দোয়া করবে? তখন এ মনে করে কিছু ভাড়াটিয়া লোক এনে যদি বাবা মার জন্য দোয়া করে দিই, তাহলে মনে আমি যে দোয়াটা করি না, এই দোয়ার একটা বিকল্প হয়ে যাবে মনে হয়। কিন্তু মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে দিয়ে বিকল্প করাতে বলেনি, ছেলেকে বলেছে তুমি তোমার বাবার মার জন্য মাগফিরাতের দোয়া করো। 2 নম্বর কথা বলেছে সদকা জারিয়ার কাজ করো। সদকা জারিয়ার কাজ কি? যে বাবা মারা গেছে, যাও একটা মাদ্রাসা করে দাও, একটা মাদ্রাসার একটা বিল্ডিং করে দাও, একটা মাদ্রাসার ফান্ডে কিছু টাকা দান করে দাও, একটা মসজিদ করে দাও। যতদিন এই মাদ্রাসা চলতে থাকবে, যতদিন এই মসজিদ চলতে থাকবে, ততদিন তোমার বাবা মার আমলনামায় অটো সওয়াব জারি থাকবে। অটো সওয়াব, কোনো চেষ্টা করা লাগবে না। এটা আল্লাহ তাআলা কাউন্ট করবে, আল্লাহ তাআলা এটা হিসাব করবে, তিনি হিসাব করে এটা জমা করে দিবেন তোমার বাবা মার আমলনামায়। এটা আল্লাহ রাসূল বলেছেন তাকে। 3 নম্বর কাজ যেটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে তোমার বাবা মার যদি কোনো ঋণ থাকে, তো সেই ঋণ পরিশোধ করো। তোমার বাবা মার যদি কোনো ঋণ থাকে, যার কারণে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জবাবদিহিতার সম্মুখীন হবে, সেই ঋণটা পরিশোধের ব্যবস্থা করো। 4 নম্বর বলেছেন, তোমার বাবা মার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের খোঁজ খবর নাও, তাদের খেদমত করো, তাদের সেবা করো। এই 4টা কাজের কথা বলেছেন। 1 নম্বর বলেছেন মাগফিরাতের দোয়া, 2 নম্বর বলেছেন সদকা জারিয়া, 3 নম্বর বাবা মার ঋণ পরিশোধ করা, আর 4 নম্বর হচ্ছে বাবা মার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের খোঁজ খবর নাও, তাদের খেদমত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে যখন, আল্লাহ রাসূলের বয়স তখন 50 বছর, তিনি তখন মক্কা শরীফে থাকতেন। মদিনা শরীফে হিজরত করার পরে ইন্তেকালের 8-10 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করছেন। জবাই করে হযরত আনাস ইবনে মালিক সহ এই ধরনের সাহাবীদেরকে বল, যাও আয়েশার অমুক বান্ধবী অমুক জায়গায় থাকে, তাকে দিয়ে আসো। এক আয়েশা বলছে খাদিজার বান্ধবীকে দিয়ে আসো, খাদিজার অমুক আত্মীয়কে দিয়ে আসো, খাদিজার অমুক আত্মীয় অমুক জায়গায় বসবাস করে, যাও তাকে দিয়ে আসো। তো খাদিজা ইন্তেকাল করেছে 10 বছর আগে, খাদিজার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন 10 বছরের পরে। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতে ছিলেন যে কোনো ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তির আন্তরিকতা থাকে, তো তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, এটা তারই খোঁজ খবর নেওয়া। তার আত্মীয় স্বজনের সেবা করা, তারই সেবা করা। তার আত্মীয় স্বজনের মন তুষ্ট করা, তারই মন তুষ্ট করা। এই জন্য আমরা যখন বাবা মা মারা যায়, তখন বাবা মার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা আছে, এদের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, এদের সাথে সম্পর্ক দূরত্বের হয়ে যায়। এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে মারা গেলে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা, এটা বাবা মার সেবা করা। তো এই 4টা কাজ আল্লাহ রাসূল করতে বলেছে। সুতরাং 40 দিনে শ্রাদ্ধ করা আর 3 দিন আর 7 দিন পরে কুলখানি করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সন্তানাদি যখন ইবাদত বান্দিগি করে, আল্লাহর গোলামি করে, তখন বাবা মার আমলনামায় সওয়াব পৌঁছে।
এই সব পৌঁছে বাবা মা, এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাইয়িতু কাল গারিকিল মুতাহাফফিস, যখন একটা লোক মারা যায় তখন তার অবস্থা হয় যে সমুদ্রের মধ্যে সাঁতার না জানা একটা লোক যদি নৌকা থেকে পড়ে ডুবে যায় তো তার যে অবস্থাটা হয় একজন মৃত লোকের ওই অবস্থা হয়। ফলে সমুদ্রে ডুবা লোক যেমন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তো একটা মৃত লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তো যখন তার সন্তানাদি তার জন্য মাগফিরাতের দোয়া করে কিছু হাদিয়া পাঠায়, তখন তার হাত ধরে টেনে সমুদ্রের থেকে উঠানোর মতো উপকার কাজটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জন্য তুমি যখন তার জন্য কোনো আমল করে পাঠাবা, মাগফিরাতের দোয়া করে পাঠাবা, তখন সে তার আমলনামা এটা দেখতে থাকে। দেখার পর আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে এটা কি, এটা তো আমি করে আসি নাই দুনিয়াতে। তখন ফেরেশতারা বলে এটা তোমার ছেলে হাদিয়া হিসেবে পাঠিয়েছে, তাই আল্লাহ তাআলা তোমার আমলনামায় পৌঁছাই দিয়েছে। এই জন্য সন্তানাদি নেক আমল করলে যেমন বাবা মার আমলনামায় এটা পৌঁছে আর বাবা মা তার সুফল ভোগ করে, সন্তানাদি যদি বাবা মা মারা যাওয়ার পরে বেনামাজি হয় তো শত শ্রাদ্ধ করে, শত চল্লিশা করে, শত কুলখানি করে এই বেনামাজি ছেলে তার বাবাকে মাগফিরাতের ব্যবস্থা করতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। সুতরাং জান্নাতে নেওয়ার রাস্তা সেটা যেটা আল্লাহ তার রাসূল বলেছেন। জান্নাতে নেওয়ার রাস্তা হিন্দুদের অনুসরণ নয়, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ নয়। তো সেই জন্য এখন থেকে আমরা অঙ্গীকার করি আমাদের কোনো আত্মীয় স্বজনের জন্য বার্ষিক মৃত্যুবার্ষিকী পালন করা, 2 মণ জিলাপি কিনে এনে খাওয়াই দেওয়া, ঠিক আছে, কুলখানি করা, বিরিয়ানি রান্না করে 40 দিন পরে খাওয়াই দেওয়া, এগুলো সব বাজে প্রথা, এগুলো সব ইসলাম বিরোধী প্রথা, এগুলো কোরআন সুন্নাহ বিরোধী প্রথা, এগুলো হিন্দু সমাজের অনুসরণ করা। এটা দ্বারা বাপমার একটা নেকিও বাপমার কাছে পৌঁছবে না, শুধু পয়সা নষ্ট হবে আর সমাজের খ্যাতি হবে। এটা ঠিক। আমাদের সমাজে অনেকে মনে করে এটা যদি আমি না করি তাহলে কি হবে, সমাজের লোক বলবে যে বাবা মার জন্য কিছুই করলাম না। বাবা মার জন্য কিছুই করলাম না, বাবা মার জন্য করার কথা যেটা সেটা করেন, নামাজি হয়ে যান, বেনামাজি থাকেন না। বাবা মা মারা গেছে সেই দিনও ঠিক মতো ফরজ নামাজ পড়ে না। আমাদের সন্তানাদের অবস্থা হচ্ছে সেই দিনও ঠিক মতো ফরজ নামাজ পড়ে না। এবার এই বাবা কবরে চলে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি তোমার সন্তানকে নামাজ শিখে আসনি কেন। সুতরাং বাবাকে এই প্রশ্নের সম্মুখীন করে আমি 40 করে বাবাকে কোন জান্নাতে পৌঁছাবো? আমি তো বাবাকে তো আমি বিপদে ফেললাম, কারণ তাকে কবরে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে বেনামাজি বানায় আসছো কেন। তো এই জন্য আমরা এগুলো সংশোধন করি, পরিবর্তন করি। আর মৃত সম্পর্কে যে কথাগুলো আজকে আপনাদের সামনে বলা হলো কোরআন ও সুন্নাহর আলোকে এই আমলগুলো করতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর কোরআন ও সুন্নাহ বিরোধী যত প্রথা আছে এগুলোকে জীবন থেকে বের করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন। জাযাকাল্লাহ।